আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের যে টপিকসটি সেটি হলো গসাগু। গসাগু কাকে বলে, গসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবাইকে বলবো অবশ্যই যদি ভিডিওগুলো আপনাদের জন্য উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো কেমন হচ্ছে আমার অবশ্যই সেটা আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আমি নিজের থেকে সেই ভুলগুলো শুধরানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আসুন শুরু করা যাক। গসাগু কাকে বলে? সাধারণ গুণনীয়কের সবচেয়ে বড় সংখ্যাকে গসাগু বলে। আচ্ছা, তাহলে এবার প্রশ্ন আসে যে গুণনীয়ক কাকে বলে। এটার উত্তর আমি নিচে লিখে রেখেছি। কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে সেই সকল সংখ্যাকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। আমি আবারও বলছি, কোনো একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সব সংখ্যাকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। তো গুণনীয়কটা আমরা সংজ্ঞা জানলাম, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে গুণনীয়ক কিভাবে নির্ণয় করতে হয় এবং সাধারণ গুণনীয়ক কিভাবে নির্ণয় করতে হয় এবং গসাগুটাই বা কিভাবে নির্ণয় করতে হয়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। তো আমরা প্রশ্নটা লিখে নিয়েছি যে 4 এর গুণনীয়ক। আমি আপনাদেরকে গুণনীয়ক নির্ণয় করার আগে বা গুণনীয়ক লেখার আগে একটু রাফ করতে বলবো সবাইকে, যে আপনারা আগে লিখে নেবেন 4 সমান সমান। আমি ডান পাশে রাফ করতেছি, আপনারাও চাইলে ডান পাশে রাফ করতে পারেন আপনাদের খাতার। তো 4 সমান সমান 4কে আমরা কি কি দ্বারা গুণ করতে পারি, অর্থাৎ প্রথমে আমরা 1 দ্বারা শুরু করব। 1 গুণ 4, দেখুন 4 একে 4 মিলে গেল, সমান সমান আবার দিলাম, এই সমান সমানের নিচে একদম সমান সমান দিব। তারপরে 2 দ্বারা কোনো কিছুকে গুণ করে কি 4 হয় সেটা আমরা দেখব। তো 2 গুণ 2, 2 দুগুণ 4। আচ্ছা, এরপরে 3 দ্বারা কোনো কিছুকে গুণ করলে 4 হয় না, যার জন্য আর কোনো কিছু দ্বারা আপনারা 4 পাবেন না। এবার আমাদের কাজ হলো এই 1 2 2 4, অর্থাৎ এইগুলোই হচ্ছে আমাদের মূলত 4 এর গুণনীয়ক। কিন্তু এখানে 2 ডাবল অপশনে আছে, আমরা মাত্র একবার লিখব, অর্থাৎ এখানে 4 এর গুণনীয়ক হবে 1 2 4। এখানে গুণিতকের জন্য ডট ডট ব্যবহার করেছিলাম। তো এবার প্রশ্ন হচ্ছে গুণনীয়কে কি ডট ডট আমরা ব্যবহার করব? জি না, কখনোই না। গুণনীয়কে কখনোই ডট ডট ব্যবহার করতে হবে না, কেননা 4কে শুধুমাত্র 1 2 4 এই 3টা সংখ্যা দ্বারা ভাগ করলেই সেটা নিঃশেষে বিভাজ্য হবে। এছাড়া পৃথিবীর যে কোনো সংখ্যা দ্বারা আপনারা ভাগ করবেন দেখবেন যে সেটা নিঃশেষে বিভাজ্য হবে না, অর্থাৎ ভাগ করা যাবে না, দশমিক অথবা ভগ্নাংশ আকার হবে। তো যার জন্য শুধুমাত্র এই 3টি, যার জন্য আমাদেরকে গুণনীয়কে ডট ডট ব্যবহার করতে হবে না। তো সেম প্রসেসে এবার আমরা বের করব 6 এর গুণনীয়ক। তো আমরা সাইড নোট আবারও করব, 6 সমান সমান লিখে নিব। 6 সমান সমান সেম ভাবে 1 গুণিত 6 সমান সমান 2 গুণিত 2 এর সাথে কি গুণ করলে 6 হয় বলুন তো? 3 গুণ করলে। আচ্ছা, এবার 2 এর পরে হয় 3। দেখুন তো এর উপরের লাইন আমরা 2 গুণ 3, এই যে 3 পেয়ে গিয়েছি, যেহেতু 3 একবার পেয়ে গিয়েছি যার জন্য এই 3 দ্বারা আর গুণ করতে হবে না। তো এরপরে আর কোনো কিছু দ্বারাই আপনি 6 মিলাইতে পারবেন না। আচ্ছা, এখন আমাদের 6 এর গুণনীয়ক হবে 1 2 3 6, অর্থাৎ 1 2 3 6। এই হলো আমাদের 6 এর গুণনীয়ক। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে 4 ও 6 এর সাধারণ গুণনীয়ক। আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে সাধারণ কথাটি কিরকম বলেছিলাম, যে কমন, দুইটা জায়গাতে যেই আপনি অঙ্ক বা যেই সংখ্যাটি কমন পাবেন সেটাই হলো সাধারণ। অর্থাৎ আপনি 4 এর গুণনীয়কের মধ্যে এবং 6 এর গুণনীয়কের মধ্যে যেই সংখ্যাগুলো মিল পাবেন সেই সংখ্যাগুলোই হলো সাধারণ গুণনীয়ক। এখন আমরা দেখি মিল কোনটা। 1 কি নিচেরটাতে আছে, নিচের সারিতে? হ্যাঁ আছে, তাই আমরা গোল দাগ দিলাম দুইটাতেই। 2 কি নিচের সারিতে আছে? হ্যাঁ আছে, তাই গোল দাগ দিলাম। এবার 4 কি নিচের সারিতে আছে? নেই, যার জন্য আর কোনো কিছুতেই গোল দাগ দিতে হবে না। তাহলে আমরা 4 ও 6 এর সাধারণ গুণনীয়ক পেয়ে গিয়েছি এই 1 এবং 2। তা আমরা লিখে নিলাম 1 2। এটাতেও কিন্তু অবশ্যই ডট ডট ব্যবহার করা যাবে না। আচ্ছা, এবার 4 ও 6 এর গসাগু। আমরা একটু আগেই সংজ্ঞাতে পড়েছি গসাগু কাকে বলে। সাধারণ গুণনীয়কগুলোর সবচেয়ে বড় সংখ্যাকে কি বলে? গসাগু বলে। তো এখানে আমরা দেখব 1 ও 2 সাধারণ গুণনীয়ক মাত্র 2টি আছে, সেটি কি কি? 1 আর 2। এই দুইটির মধ্যে কোনটি বড়? নিঃসন্দেহে 2 বড়, তাই আমাদের গসাগু হবে, অর্থাৎ 4 ও 6 এর গসাগু হবে
2 এই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। ক্লাসটি সম্পর্কে আপনাদের কোনো প্রবলেম থাকলে বা কোনো লাইনে যদি কোনো সমস্যা আপনাদের মনে হয় তাহলে সেটা আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। তবে আমি আপনাদেরকে বলবো, যদি কোনো একটা লাইনে সমস্যা হয় বা কোনো একটা টপিক্সের জায়গাতে সমস্যা হয় তাহলে একটু ভিডিওটি টেনে টেনে পেছনের দিক থেকে আবার পুনরায় দেখবেন। আশা করছি আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আপনাদের এই ভিডিও টেনে দেখার জন্য, ইনশাআল্লাহ। এই বলে আজকের ক্লাসটি আমি শেষ করছি। আমার জন্য সকলে দোয়া করবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা রেখে আজকের ক্লাসটি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।